2025 সালে আমরা যদি গ্রহদের বিচার বিশ্লেষণ করি তাহলে দেখব যে জানুয়ারি মাসের শেষ থেকে আপনার শুক্রের একটা গোচর যেমন হবে এবং আপনার কন্যা রাশি যে তার গত মাসের চেয়ে 2025 সালে ফেব্রুয়ারি মাস আনুপাতিক হারে যে অনেক ভালো করবে তার অনেক কারণ আছে, তার অনেক যুক্তি আছে। কারণটা হলো আপনি যদি দেখেন যে বড় ঠাকুর সে আপনার কিন্তু ষষ্ঠ ঘরে অবস্থান করছে, তাহলে এখানে আমরা যদি বিচার বিশ্লেষণ করি যে ষষ্ঠ ঘর আপনার মাঝে মাঝে আপনার অন্য ঘরেও আপনার বড় বড় গ্রহগুলি আপনার অবস্থান করে, কিন্তু সেগুলো তার কিন্তু ঘর না হওয়ার কারণেও তারা যখন অবস্থান করে তার কিন্তু সে বেশি দিন সেখানে অবস্থান করতে পারে না। এই জায়গাটাও মনে রাখতে হবে। অতএব আপনার সেখানে সে যেমন একটু ভালো ফলও দেবে, একটু খারাপ ফলও সে দিবে, সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। তাছাড়াও বড় ঠাকুর আপনার কিন্তু মানে শনি এই মাসে ষষ্ঠ ঘর থেকে কুম্ভ রাশিতে সে কিন্তু অলরেডি যাত্রা করে দিয়েছে। তাহলে মঙ্গল কিন্তু আপনার আবার নিচু ঘরে, অষ্টম ঘরে সে আপনার নিচু ঘরে অবস্থান করছে, একাদশতম কর্কট ঘরে। তাহলে এখানে কিন্তু মঙ্গল আপনার সংসারে একটু টুকটাক অশান্তি, ছেলে মেয়েদের দিয়ে চিন্তা ভাবনা এইগুলো আপনার একটু হতে পারে, কিন্তু সেখানে কিন্তু ব্যবসায়িক তার রানিং ফাস্ট গতি এগুলো কিন্তু সে সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হবে। কেন ধাবিত হবে? যেমন আমরা যদি জানুয়ারি মাসের শেষ দিকে, অর্থাৎ যদি 27শে জানুয়ারি থেকে আমরা ফেব্রুয়ারি মাস ধরি এবং জানুয়ারি মাসের শেষ দিকটা যদি 15 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ধরি, তাহলে আমরা দেখব যে শুক্রের কিন্তু একটা গোচর ওই সময় তার করা হয়ে যাবে, তো অনেক আগেই করবে এবং গোচরটা করবে সে 2রা ফেব্রুয়ারি এবং 27 আপনার এই যে আপনার গোচরটা করবে এবং এই গোচরের সঙ্গে সঙ্গে আপনার কিন্তু একটা মালব্য যোগও কিন্তু আপনার পেতে চলছে আপনার মানে কন্যা রাশি। তাহলে কন্যা রাশি কেন মালব্য যোগ পাবে? এই যে মালব্য আপনার যোগে, আপনার এই যে মালব্য যোগের কারণে দেখা যাবে যে বিশেষ করে আপনার ফেব্রুয়ারি মাসের এক সপ্তাহ তারা কিন্তু একটা রাজযোগের মধ্যে পতিত হবে। এই রাজযোগটা কি হবে? তাদের অর্ডার তাদের যেমনটা পাবে, সাপ্লাই যেমনটা পাবে, কোচিং সেন্টারে তাদের মানে আপনার ভর্তি হওয়ার যে জায়গাটা সেইটা তাদের বৃদ্ধি পাবে। এছাড়াও আপনার নতুন বিষয় সম্পত্তি ক্রয় ক্ষেত্রেও আপনার একটা আলাপ আলোচনা এটা আপনার যেমন বৃদ্ধি পাবে, তেমনি আপনার এ সপ্তাহে আরও অনেক অনেক ভাগ্যের একটা মোড় ঘুরে দেবে কন্যা রাশি। এছাড়াও আপনার মালব্য যোগের কারণে আমরা যদি বৈদিক জ্যোতিষশাস্ত্র নিয়ে আলাপ এবং আলোচনা করি, তাহলে আমরা দেখব যে আপনার জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে আপনার ফেব্রুয়ারি মাস আমরা যদি 15 ফেব্রুয়ারি ধরি, অর্থাৎ 2রা ফেব্রুয়ারির মধ্যে এই সপ্তাহে শুক্র গোচর আপনার কিন্তু করবে এবং এই গোচরের কারণে আমরা যদি বৈদিক জ্যোতিষশাস্ত্র বা কুষ্টি বিচার কিংবা কুষ্টি বিচার করি, কিংবা আপনার কুষ্টি বিচারটা যদি আপনি দেখেন বা পঞ্জিকা হিসাব মতে আপনি দেখেন, তাহলে এখানে আমাদের কয়েকটা ধারা কিন্তু আমরা পাবো। এই ধারাগুলো নিয়ে যদি আমরা বিচার এবং বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে আমাদের জীবনের উন্নতির অনেক অপশন রয়ে গেছে এবং ভাগ্যের একটা পরিবর্তন অপশন অনেক রয়ে গেছে। এবং বড় ঠাকুর সে কিন্তু আপনার শরীরপাতির দিকে একটু ক্ষতিটা করবে, কারণ ষষ্ঠ ঘরটা হচ্ছে আপনার শত্রুদের দ্বারা একটু ক্ষয়ক্ষতিটা আপনার করতে পারবে, ভুলভাল পথে পরিচালনা করার ক্ষেত্রে একটু ভুলভাল করতে পারে, কিংবা কোনো দুষ্ট বন্ধুর কথাকে বেশি প্রাধান্য দেওয়া। এবং কন্যা রাশির জাতক ও জাতিকাগণ এমনিতেই মাঝে মাঝে বন্ধুবান্ধবের উপর ভর পড়ে
এবং যার কারণে এই বন্ধুবান্ধবের উপর ভর পড়ার কারণে তাদের কিন্তু টুকটাক ক্ষয়ক্ষতিটা কিন্তু হয় এবং আর্থিক একটা ক্ষয়ক্ষতি মানে তারা পড়ে, কিন্তু তাদের কিন্তু আর্থিক উন্নতির যে লক্ষণটা সেটা কিন্তু ব্লিঙ্ক হয় না। এবং দেখা যায় 2025 সালে এই ফেব্রুয়ারি মাসের বিশেষ করে 2রা ফেব্রুয়ারির পর এবং এই সপ্তাহে আপনার মীন রাশিতে গোচর করবে কিন্তু শুক্র, এবং শুক্রের কিন্তু মীন ঘরটা কিন্তু উঁচু স্থান, এই কথাটা মনে রাখবেন। এবং বড় ঠাকুরের যে কয়টা প্রিয় রাশি আছে তার মধ্যেও কিন্তু কন্যা রাশি আছে। কন্যা রাশিরে যদি বিরক্ত করে সে করে রাহু। রাহু কিন্তু তাকে অত্যন্ত সারা জীবন আপনার চুম্বকের মতো লেগে থাকে। তার কারণটা হলো কন্যা রাশি আষ্টপৃষ্ঠ রবি বা বুধ, এদের কিন্তু একটা প্রভাবটা আপনার থাকে, এবং রবির প্রধান শত্রু হচ্ছে রাহু বা কেতু, এবং যার কারণে তাদের অনেক সময় বছরের দেখা যায় যে তাদের অগ্রগতি একটা হার তাদের চলছে, কিন্তু হঠাৎ সেই হারটা তাদের গতিটা একটু কমে যায়। এই গতিটা কমার মূল কারণ হচ্ছে রাহু। এবং আপনার ঘরে যে অশান্তিগুলো হচ্ছে বা টুকটাক ঝামেলাও হচ্ছে সেটার কারণটা হচ্ছে আপনার মঙ্গল। তৃতীয় নম্বর হলো আপনার মানে ব্যবসা বাণিজ্যের যে অগ্রগতিটা একটু হয়েও হচ্ছে না, সেটার কারণটা হচ্ছে কিন্তু আপনার মিত্র শত্রু দ্বারা। কারণ আপনার কিন্তু শনি ষষ্ঠ ঘরে আপনার অবস্থান করছে, ষষ্ঠ ঘর থেকে সে কুম্ভ রাশিতে, সে কিন্তু আপনার অলরেডি যাত্রা শুরু করে দিয়েছে, তাহলে একটু প্রভাবটা কম হবে। তার মানে হচ্ছে আপনার কিন্তু শুক্রর একটা প্রভাবটা আপনার পাবে, এবং কন্যা রাশি যার কারণে প্রেমের হারটা একটু বেড়ে যাবে, রোমান্টিকতা বেড়ে যাবে, এবং প্রেম গতিটাও কিন্তু বেড়ে যাবে। কিংবা একাধিক প্রেমের মধ্যেও যদি সে জড়িয়ে পড়ে, কিংবা গোপন প্রেমের মধ্যেও যদি জড়িয়ে পড়ে, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু যেহেতু তাদের ধরাছোঁয়ার বাহিরেও থাকে, এর কারণটা হলো তারা এমন সময় মানে আপনার সূক্ষ্ম অভিনয় করে ফেলে যে তাদেরকে ধরাটা খুব কঠিন মনে হবে, যেন তারা অত্যন্ত সহজ সরল। অতএব আপনার এই যে মানে এই জিনিসগুলো কিন্তু কন্যা রাশির জাতক ও জাতিকাগণের আছে, কিন্তু জলের পথে তাদের যে ব্যবসা বা এগ্রিকালচারের যে ব্যবসা, এটা কিন্তু তার কন্যা রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু ভালো দেখাবে। এবং তাদের লক্ষ্য এবং মানে এই সপ্তাহেই তাদের যে মালব্য যোগ হলো, কারণ পালিত হবে এই মাসেই পালিত হবে মৌন অমাবস্যা, এবং এই মহা অমাবস্যায় মহা কুম্ভের মধ্যে আপনার মৌন অমাবস্যার শুভ যোগের উল্লেখযোগ্য প্রভাব যে আমরা লক্ষ্য করি, তার শিক্ষা, ব্যবসা বাণিজ্য, উন্নতি এবং আকস্মিক অর্থ, আকস্মিক সম্পদ, এটার কিন্তু প্রভাবটাও কিন্তু কন্যা রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু পাবে। এবং এই প্রভাবটা কিন্তু বিভিন্ন রাশি পেলেও কন্যা রাশির জাতক জাতিকাগণ এই প্রভাবটা কিন্তু তারা বেশি পাবে, এবং যার কারণে কন্যা রাশির জাতক জাতিকাগণের এই ফেব্রুয়ারি মাসে, বিশেষ করে 2রা ফেব্রুয়ারির পর তাদের নতুন নতুন পরিকল্পনা নিয়ে তারা কিন্তু এগোবে, এবং তারা বড় প্রজেক্ট বা বড় ধরনের পরিকল্পনা প্রজেক্ট বা বিদেশে কোনো ইম্পর্ট্যান্ট পরীক্ষাপাতি দেওয়ার জন্য প্রস্তুতি, বা আপনার কোনো প্রতিষ্ঠানে আপনার ভর্তি হওয়ার জন্য যে ভাইবা যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলোর মুখে কিন্তু আপনি পড়বেন এবং আপনি সফলতাও হতে পারবে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ। আমি প্রেম নিয়ে বলবো না, প্রেমে আপনি মানে ছক্কা হাঁকান সর্বকালই, এবং প্রেম সম্পর্কে আপনার আরও উন্নতি হবে, এবং নতুন নতুন প্রেমের মুখে আপনার পতিত হতে হবে। যদি আপনি বিবাহিত হন তাহলে কিন্তু আপনার এই নিয়েও অত অশান্তির মুখেও আপনার পড়তে হবে, সে ব্যাপারেও আপনাকে সতর্ক থাকতে হবে। এবং আমরা যদি দেখি আপনার দেবগুরু বৃহস্পতি, সে কিন্তু আপনার চতুর্থ ঘরে ও সপ্তম ঘরে, সে কিন্তু আপনার অবস্থান, বৃহস্পতি বক্রী অবস্থায় নবম ঘরে সে কিন্তু আপনার বৃহস্পতি অবস্থান করছে। নবম ঘরটা ভাগ্য এবং উন্নতি, একটা চমৎকার উন্নতি। 15ই ফেব্রুয়ারির পর আরও সে উন্নতিটা তার কিন্তু ঘুরিয়ে দেবে। তার ভাগ্যের উন্নতি হবে, মানে ধর্মের উন্নতি হবে, যোগাযোগের উন্নতি হবে, এবং আপনি যে ঠাকুরের যে শরণাপন্ন হয়েছেন সেই ঠাকুরের আপনি একটা সাড়া আপনি পেয়ে যাবেন। বিশেষ করে মায়ের একটা আশীর্বাদ, কন্যা রাশির জাতক ও জাতিকাগণের বা শিবের একটা পূর্ণ আশীর্বাদ, এরা কিন্তু আপনার
পান এবং যার কারণে এদের একটা মানে আপনার চমৎকার একটা অবস্থার মধ্যে বা মহাবিপদ থেকে তারা আপনার পরিত্রাণ পান। এবং আমি আগেই বলেছি রাহু আপনার সর্বকালেই কন্যা রাশির জাতক ও জাতিকা গণের কিন্তু অবস্থান করে, কিন্তু আপনার কিন্তু সপ্তম ঘরে মীন রাশিতে সে অবস্থান করছে। তাহলে মীন ঘরে কে আছে? মীন ঘরে কিন্তু আপনার শুক্রও আছে। রাহুর গুরুকে শুক্র তা রাহু গুরু আর শুক্র যখন অবস্থান করে সেখানে কিন্তু আপনার অনেক খারাপ জিনিসও কিন্তু আপনার উলট পালট হয়ে যায়। তার মানে আপনার উল্টো পাল্টো ফলাফলটা কিন্তু আপনাকে দিবে, উল্টো পাল্টো আপনাকে ফলাফলটা কিন্তু আপনাকে প্রদান করবে। কে করবে? আপনার করবে কিন্তু এই শুক্র এবং রাহু। এবং তাছাড়া আপনার ভাগ্যকে একটা আমূল পরিবর্তন কিন্তু এনে দেবে। এছাড়াও অনেক ইতিবাচক ফল প্রদান ও আপনার ফল সে পাবে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ। কেন? ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতা পাবে, কারণ তৃতীয় আপনার সপ্তাহে চাপে আপনার কিন্তু ব্যক্তিগত উন্নতির আপনি কিন্তু একটা দারুণ আরও তৃতীয় সপ্তাহে আপনি আরও উন্নতির যোগটা কিন্তু দেখাতে পারবেন। এবং মার্চ মাসে আপনার কিন্তু ফেব্রুয়ারি মার্চ এই গতিটা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন, কারণ আপনার মার্চ মাসের আপনার দ্বিতীয় অধ্যায়ে আরও উন্নতির যোগ এবং অর্থনৈতিক উন্নতির যোগটা কিন্তু আপনার বেড়ে যাবে। এবং যে আপনার পারিবারিক যে একটা চ্যালেঞ্জ বা প্রতিযোগিতামূলক কাজে সেটাও কিন্তু আপনি দারুণ সফলতা দেখাতে পারবেন, কারণ বছরের প্রথমার্ধেই আপনার দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরে দৃষ্টি প্রদানটা করে আপনার খ্যাতি আপনাকে কিন্তু বাড়িয়ে দিয়েছে, যশ খ্যাতি কিন্তু আপনাকে বাড়িয়ে দিয়েছে। এবং যার কারণে আপনার মানে কাজের চাপটা বেড়ে যাবে, নতুন চাকরি বাকরি পাওয়ার যে কথাবার্তা সেটা ফাইনাল হয়ে যাবে এবং নতুনভাবে আরও আপনার পরিশ্রমও কিন্তু কন্যা রাশি জাতক জাতিকে অনেক পরিশ্রমও বেড়ে যাবে এবং যার ফলে আপনার অনেক অর্থ করে টাকা পয়সা এবং এক্সট্রা অর্থও কিন্তু কন্যা রাশির জাতক ও জাতিকাগণের আসবে। কিন্তু আমি তার মানে বলছি না যে কন্যা রাশির জাতক জাতিকাগণ ফেব্রুয়ারি একটু আকস্মিক কষ্ট বা বেদনা বা মানসিক কষ্ট বা তার চাহিদা অনুসারে অনেক কাজ হতে একটু বিলম্ব হবে। এর কারণটা হলো কন্যা রাশির ধরনটাই যদি আপনি দেখেন, তাদের যখন একটা ব্যবসা চলে কিন্তু হঠাৎ আপনার 2-3 দিনের জন্য সে কাজের গতিটা একটু থেমে যায়। এটা আপনার সর্বকালের জন্যই। তার অনেক টাকা পয়সা থাকার পরও দেখা যায় তার পকেটে টাকা নেই, অর্থাৎ তার কিন্তু দেখা যায় মাঝে মাঝে অর্থকষ্ট কিংবা আপনার গুরুত্বপূর্ণ সময় আকস্মিক অর্থটা প্রাপ্তির লাভটা বা বিষয় সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে একটু হঠাৎ একটা লোকের উপর ভর পড়ার কারণে আপনার একটু ক্ষতির মুখে পড়া, এগুলোর মুখে কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাগণ পড়বে। কারণ কন্যা রাশি জাতক জাতিকাগণ মাঝে মাঝে আত্মীয় স্বজন কিংবা আপনার বন্ধুবান্ধবের উপর একটু ভর পড়ে এবং অনেক সময় সে তার জীবনসঙ্গিনীর কথাকে ওভারকাম আপনার করে বেশি আপনার বোঝার কারণেও হয়। আবার জাতিকার ক্ষেত্রেও একই জিনিসটা কিন্তু হয়, সে অনেক সময় তার নিজের আত্মীয় স্বজনের প্রতি বেশি বিশ্বাস করার কারণে তার স্বামীকে আপনার পাশ কাটিয়ে গিয়ে যে কাজকর্ম করতে গিয়ে তার কিন্তু অনেক সমস্যার মুখে বা বিপদের মুখে অনেক সময় তারা পড়ে এবং এই পরিশ্রম বেড়ে যাবে। কন্যা রাশির জাতক জাতিকগণ 2025 সালের ফেব্রুয়ারি মাস থেকে তার কিন্তু একটা দারুণ ফলাফলটা পাবে, কারণ মালব্য একটা যোগ যে পাবে, রবি এবং বুধের একটা প্রভাবটা পাবে এবং আকস্মিক একটা সম্পদ যোগের পাবে এবং মৌন অমাবস্যার একটা কৃপা সে পাবে এবং পঞ্চমী 3রা ফেব্রুয়ারির পর কিন্তু তার পঞ্চমীর যে যোগের কারণে একটা পূর্ণ আশীর্বাদও তার উপরে পড়বে এবং বিশেষ করে শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধির জায়গায় তার এই প্রভাবটা কিন্তু আপনার কন্যা রাশির জাতক ও জাতিকাগণ আপনার পড়বে। শুধু করণীয় হচ্ছে অলসতা ত্যাগ করতে হবে, অলসতা আপনাকে অনেক কাজে বিপরীতে ফেলতে হবে আর বন্ধুদের উপর ভর কমিয়ে আপনার নিজের মেধা বুদ্ধি এবং শেষটাতে যে বুদ্ধি আপনার অনুসারে আপনাকে আগাতে হবে, তাহলে আপনার বৃহস্পতি আপনার কিন্তু নবম ঘরের পূর্ণ ফলটা আপনি পাবেন এবং বড় ঠাকুর আপনার এই গতির কারণে আপনার একটা ফলটা পাবেন। আর আপনার রাহু
কিন্তু আপনাকে অর্থ করে দেবে, কিন্তু ভুলভাল পথে সে অর্থটা আপনাকে খরচ করাবে, সেদিকেও আপনাকে মানে সতর্ক থাকতে হবে। এবং একটু প্রেমে কিংবা স্বামী স্ত্রীর মধ্যে একটু মতপার্থক্য ঝগড়াঝাটি হতে পারে বা অভিমান করে সে চলে যেতে পারে, সে জায়গাটাও সতর্ক থাকতে হবে। বা কোনো প্রতিষ্ঠানে একটু অশান্তি হতে পারে, সে জায়গাটাও সতর্ক থাকবেন। আশা করি ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।